কিভাবে সুন্দরবনের গহীনে ঢুকলাম, তাও আবার কোনো পয়েন্ট ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে। অনেকেই বলতে পারেন একা একা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে গেলে, কিন্তু আমরা আসলাম 15 থেকে 20 জন। তো দেখুন আমরা কিভাবে ঢুকলাম বনের ভিতরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রায়ন্দা বাস স্ট্যান্ড থেকে আমরা আমাদের যাত্রা শুরু করি। তো দেখুন রায়ন্দা বাজারটি কত সুন্দর। আমরা একটি অটোয় উঠে আমরা চলে যাই আমাদের সীমানা পর্যন্ত। তো আমরা কিছু নাস্তা কিনি, যেমন মুড়ি চানাচুর। তো দেখুন আমরা বনের ভিতরে ঢুকবো, তাই অনেক সময় লাগবে, এই কারণে চা নাস্তা করে নিই। তো আমরা সবাই একে একে হাঁটা শুরু করলাম আমাদের সীমান্তের দিকে, যেখানে বাংলাদেশের শেষ, সুন্দরবনের শুরু। তো দেখুন আমি এই যে সুন্দরবনের খুব কাছাকাছি চলে আসছি আর কি। একটা খাল পাড়ি দিতেই চলে আসছে, আর একটা খাল পাড়ি দিলে আমরা বিপদ সংকেতের মধ্যে ঢুকে যাব। তো এই যে আমাদের বন্ধুরা সবাই মিলে মজা মাস্তি করছিল। সুন্দরবনের অনেকখানি ভিতরে চলে আসছি। তো এই যে নদীটা পার হওয়ার পর আরো গহীনে যাবো। সুন্দরবনের ভিতরে অনেক সুন্দর, এই যে কত রকম গাছপালা, কাটা গাছ দেখছেন কত সুন্দর। আমরা যে নৌকা করে এখন ভিতরে যাবো, আরো ভিতরে যাবো। নৌকাটি ছোট হওয়ার কারণে আমরা তিনজন করে নৌকা পার হলাম। দেখুন সবাই কত রিস্ক নিয়ে পার হচ্ছে। ওই পাশে সুন্দরবন। এখন সুন্দরবনের গহীনে যাচ্ছে না, সুন্দরবনের এই পাশে এই যে বড় ভাই নৌকা লাগতেছে ভাই, হাইদাম তো একটা হাই ভাই। আমরা সবাই একে একে দলবদ্ধভাবে বনের গহীনে প্রবেশ করি। আমরা ছিলাম টোটাল 17 জন। তো দেখুন আমরা একে একে সবাইকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবাই আমাদের ভাই ব্রাদার, আমাদের সাথে অনেকেই গেছিল। তো আমরা বনের গহীনে ঢুকছিলাম আর বিভিন্ন নতুন নতুন জিনিস দেখছিলাম। দেখেন এই গাছগাছালির ভিতর দিয়ে আর কি আমার আসাটা কষ্টকর হলেও এটা একটা অ্যাডভেঞ্চার টাইপ, এই কারণে আমি যত কষ্ট হোক যাচ্ছিলাম। তো কত সুন্দর তাই না? এই আনকমন গাছগুলোর নাম আমিও সঠিক জানতে পারি নাই। তো দেখুন আমি কত সুন্দরভাবে উঠে গেলাম আমাদের সব থেকে বড় ফরেস্ট ম্যানগ্রোভ বন সুন্দরবনে। তো আমরা একটি দুর্দান্ত ফাঁকা জায়গা খুঁজতেছিলাম, কিন্তু ফাঁকা জায়গা পাচ্ছিলাম না, এত গাছগাছালিতে ভরা। তো বাঘ যে কখন চলে আসে এটা বলাই যায় না। আমি এখন দাঁড়িয়ে আছি সর্বোচ্চ বড় জঙ্গল সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। ইতিমধ্যে আমরা একটি বাঘের শব্দ শুনে আমরা সবাই গাছে উঠে পড়ি। তো এই যে লাঠি ভাঙছি, সবাই হাতে লাঠি। আর এই গাছগুলোর নাম কি কেউ কি বলতে পারবেন আপনারা? তো দেখুন আমরা একটি সুন্দর ফাঁকা জায়গা পেয়েছি, এখানে আমরা মুড়ি টুড়ি খেলাম এবং অনেক মজা মাস্তি করলাম। আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও তৈরি করা হয়েছে সুন্দরবনের বিভিন্ন জিনিস নিয়ে। সামনে ইনশাল্লাহ ভিডিওটি আসবে।